প্রভু, আপনি কেন নিরামিষ খান? আমি নিজেকে পাপ মুক্ত রাখি। আমি পাপ করি না। আমি আমি কোনো মোরগ বা মাছ কাউকে অন্যায়ভাবে হত্যা করি না, এর জন্য আমি নিরামিষ খাই। প্রভু, আপনি কেন নিরামিষ খান? হরে কৃষ্ণ। তো নিরামিষ হচ্ছে একটা প্রসিদ্ধ খাবার, যে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারি, এই জন্য আমি নিরামিষ খাই। প্রভু, আপনি কেন নিরামিষ খান? ভগবানের প্রসাদ আমার কাছে খুব ভালো লাগে, আর কোনো কিছু খাইতে মন চায় না, এর জন্য সবসময় ভগবান প্রসাদ হিসেবে নেয়। আপনি কেন নিরামিষ খান? শুদ্ধ রাখার জন্য। কারণ আমি তো পশু হত্যা করি না, এবং আপনি পশু হত্যা করেন না, এই জন্য। আপনি কেন নিরামিষ খান? আমি নিরামিষ খাই না, প্রসাদ খাই। কৃষ্ণকে ভগবানের ঘুরতে যায় তা প্রসাদ খান কেন? প্রসাদে ভগবান বিশেষ কৃপা পাওয়া যেত, যেহেতু আমরা প্রসাদ খাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য। প্রভু, আপনি কেন নিরামিষ খান? হরে কৃষ্ণ। কারণ মানুষ জগতে অনেকে বলে নিরামিষ খেলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তো আমরা যদি হাতের দিকে তাকে, হাতি কিন্তু নিরামিষ খায়, কলা গাছ খায়, হাতির কি স্বাস্থ্য খারাপ? আসলে এগুলি হচ্ছে ভ্রান্ত ধারণা। আমরা যদি ভগবানের অধরামৃত, ভগবানের ভুক্তাবশেষ প্রসাদ আমরা পাই, তাহলে আমরা এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যেতে পারবো। হরে কৃষ্ণ। জয় মহাপ্রসাদ কি জয়। প্রভু, আপনি কেন নিরামিষ খান? প্রসাদ খেয়ে দিচ্ছেন। কেন প্রসাদ খান কেন? প্রসাদ তো সবচেয়ে উত্তম, সব থেকে উত্তম, এই জন্য। কেন? ভগবানের প্রসাদ অমৃতময় প্রসাদ, এর চেয়ে উত্তম আর কোনো অন্য কিছু নাই এই পৃথিবীর মধ্যে খাবারের মধ্যে। এই দাদু, আপনি কেন নিরামিষ খান? নিরামিষ খান কেন? নিরামিষ খান কেন? আপনি অন্যতা খাইতে পারেন না, তো নিরামিষ খান কেন? ভালো লাগে না। ভাল লাগে না অন্যতা? নিরামিষ ভাল লাগে। প্রভু, আপনি নিরামিষ খান কেন? নিরামিষ? হুম। কে বলছে নিরামিষ খাই না? আমরা তো খাই ভগবানের প্রসাদ। তাই নাকি? আমরা প্রসাদ পাই, নিরামিষ খাই খানো না। না? সরি। আমরা প্রসাদ পাই। তো আপনি অন্যান্য জাগতিক আইটেম থাকতে আপনি কেন নিরামিষ এই আইটেমগুলো খাচ্ছেন, প্রসাদ হিসেবে পাচ্ছেন? এটা খাচ্ছি এই জন্যই, ভগবানের গীতার নির্দেশ, ভগবানের আইন মানা হিসাবে আমরা খাচ্ছি। ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম জমে ভক্ত প্রযোজ্যতি। ভগবান বলছে পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করে ভক্তরা আমার পায়। এই জন্যই আমরা ভগবানকে শাক সবজি, তারপর ভগবান বলছে যজ্ঞ শিষ্টা সিনু শুনতে মুচ্চন্তে সর্বকিল। এই জন্য আমরা যজ্ঞাদি অন্ন আমরা রান্না করার পরে ভগবানকে নিবেদন করা হয়, তারপর আমরা গ্রহণ করি। এটা প্রসাদ, এটা নিরামিষ না। আর অন্য এই প্রসাদ বা নিরামিষ ছাড়া অন্য কিছু গ্রহণ করা মানে ভগবানের আইন লঙ্ঘন করা। আমি আইন লঙ্ঘন করার চেষ্টা করছি না, পূর্বে করেছি, কিন্তু যখন এই সাধু সঙ্গ পেয়েছি, শাস্ত্র পড়েছি, তখন আর দেখি না, অনেক পাপ করেছি, আর নয়। হরে কৃষ্ণ। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভে সর্বগ্রন্থি নাম বিপ্রমুক্ষঃ। অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে নিরামিষ অর্থাৎ ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ আস্বাদন করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত থাকুন, সমস্ত হিংসা থেকে মুক্ত থাকুন। এভাবে সমস্ত কর্মফল থেকে মুক্ত থেকে অন্তিমে ভগবানের চিন্ময় ধাম লাভ করার পথ সুগম করুন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।